আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনাকে ফুল স্টপ করাতে তৎপর ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সেখান থেকে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য বিবৃতি না দিতে পারে তা নিশ্চিতে জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর জানাবো, বিএনপি মাঠে নামছে প্রধান 4 ইস্যুতে। 5ই আগস্ট অভ্যুত্থানের পরেই প্রথম ঢাকাসহ দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। দলটি এই কর্মসূচিকে 4টি লক্ষ্য নির্ধারণ করতে মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিকেই মূল ফোকাস হিসেবে তুলে ধরতে চায়। এদিকে সংবিধান সংশোধন হবে গণভোটে, সংস্কার কমিশনের সুপারিশ। সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান বারবার কাটাছেঁড়া করে আসছে ক্ষমতাসীনরা। এক্ষেত্রে আবার আদালতেও হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। সংবিধান সংশোধন জনগণের মতামত কখনোই মূল্যায়ন পায়নি সরকারগুলোর কাছে। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের 3 মেয়াদে সংবিধানে সংশোধনী আনা হয়েছে একাধিকবার। আদালতের রায়ের খণ্ডিত অংশকে পুঁজি করে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি তুলে দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করে শেখ হাসিনা। কিন্তু এবার থেকে সংবিধান সংশোধন হবে গণভোটে, এমনটাই জানিয়েছে সংস্কার কমিশনের সুপারিশকারীরা। এবারে জানাবো, বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে বললেন প্রধান উপদেষ্টা। অমর একুশে বইমেলায় একটি স্টলে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এই অপ্রীতিকর ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নেত্রকোনায় ছাত্রলীগ নেতা সুকান্ত শোক গ্রেপ্তার 4। নেত্রকোনায় পূর্বধলা থেকে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 4 নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এবং সর্বশেষ জানাবো, গাজীপুরে মন্ত্রীর বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেপ্তার 107। গাজীপুরে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আরও নতুন করে 73 জনকে, সর্বমোট 228 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনাকে ফুল স্টপ করাতে তৎপর ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া পালিয়ে শেখ হাসিনাকে যাতে আর বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের অশালীন বক্তব্য বিবৃতি দিতে না পারে তা নিশ্চিত করে জোর দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর প্রচেষ্টার অংশ হিসেবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওমানের মস্কোটে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সম্ভাব্য বৈঠকের বিষয়টি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে ঢাকার। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপকে যে ভালোভাবে দেখা হচ্ছে না সেটিও জানানো হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য ও বিবৃতি প্রচার করলে তা ঘিরে নতুন করে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানী ধানমন্ডি 32 শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দিয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে শেখ পরিবারের সম্পত্তিও গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় ভারত শেখ মুজিবের বাড়ি ভাঙার পর তারা একটি নিন্দা জানিয়েছে। আর এই বিষয়টি কোনোভাবেই ভালো চোখে দেখছে না অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। অপরপক্ষে ভারতও শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের বিষয় নিয়ে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। এরই ধারাবাহিকতায় এভাবেই শিক্ষার্থীরা ভারতের বিবৃতিকেও প্রত্যাখ্যান করেছে। তারা বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত যেন আর নাক না গলায়। এ বিষয়ে মূলত আগামী কয়েকদিন পরেই ভারত ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়টি স্পষ্ট করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিএনপি মাঠে নামতে চাইছে 4 ইস্যুতে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বিএনপি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় নয়। আগের মতো শেখ হাসিনাকে পতনের আন্দোলন নিয়ে বিএনপিকে এখন আর মাঠে নামতে হয় না। তারা এবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে 4টি প্রধান দাবিতে বিএনপি মাঠে নামতে চায়। এগুলো হলো, প্রথমত, অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর দ্বিতীয়টি হচ্ছে, বিএনপি চায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিএনপির নেতাকর্মীরা চায় দেশে যেন কোনো রকম অস্থিতিশীল পরিস্থিতি না হয়। বেশ কয়েকদিন আগে শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যকে ঘিরে বাংলাদেশ পুনরায় অস্থিতিশীল হয়ে ওঠে। সেখানে ধানমন্ডি 32 সহ বাংলাদেশে শেখ হাসিনার আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় ছাত্র জনতা। এমন পরিস্থিতির দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না বলে মনে করছে বিএনপি। তাই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যাই বলুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কর্মকাণ্ডের কোনোভাবে দায় এড়াতে পারে না। এ ধরনের ভাঙচুরকে সমর্থন জানায় না বিএনপি। মব জাস্টিস সৃষ্টি করে দেশের মানুষকে হত্যা করা বা কারো সম্পদের উপর আঘাত করা বিএনপি কখনোই ভালোভাবে নেয় না বলে জানায় বিএনপির সিনিয়র পর্যায়ের নেতারা। এই বিষয়গুলো সরকারকে জানাতে এবং সরকারকে মাঠে সঠিক পথে রাখতেই বিএনপি মাঠে নামতে চায় বলে বিএনপির নীতি নির্ধারকরা জানিয়েছে। সংবিধান সংশোধন হবে গণভোটে, বললেন সংস্কার কমিশনের সুপারিশকারীরা। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জেরে সংবিধান বারবার কাটাছেঁড়া করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এক্ষেত্রে এবার আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। তবে এ ধরনের কাজ যেন আর ভবিষ্যতে বাংলাদেশে কেউ করতে না পারে, এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হলে সেটি গণভোটের মাধ্যমে পরিবর্তন হতে হবে। গণভোট ছাড়া কোনোভাবেই সংবিধানকে আর দ্বিখণ্ডিত করে পুঁজি করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যেভাবে বাতিল করেছিল শেখ হাসিনা, এ বিষয়গুলো আর বাদ করা যাবে না। পূর্বঘোষিত সময় অনুযায়ী গত শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়। একই সঙ্গে আরও 5টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সরকার। তার আগে গত 15ই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই কমিশনাররা সুপারিশ করেছেন। তারা সুপারিশ করে বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশের চিত্র যেন বিগত ফ্যাসিস্ট সময়ের মতো কেউ না করতে পারে। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, তারা যেন এ অবস্থা করতে না পারে। এ ব্যাপারে সংস্কার কমিশনের প্রধানরা সংবিধান সংশোধন হবে গণভোটে বলে বিষয়টি ঠিক করেছে। বইমেলায় অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে, বললেন প্রধান উপদেষ্টা। গত কয়েকদিন আগে বইমেলায় একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে বলা হয়েছিল একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা হয়েছে। এরপরই ওই স্টলে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এতে ওই স্টলটি বন্ধ করে দিতে বাধ্য হয় স্টলের মালিক। শেষ পর্যন্ত ওই ঘটনায় যারা মব সৃষ্টি করেছে, যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে এবং বিতর্কিত কর্মকাণ্ড করেছে, তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বইমেলা এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সাংস্কৃতিক চর্চাকে প্রতিহত করে। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের মব জাস্টিস চলতে থাকলে দেশে কোনো সাংস্কৃতিক অঙ্গনই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। কিছু দুষ্কৃতকারীরা এ ধরনের অপরাধ সংগঠিত করে তারা নিজেরা সব সময় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করতে চায়। এ কারণে এদেরকে প্রতিহত করা ছাড়া সরকারের হাতে বিকল্প কোনো উপায় নাই। এ কারণে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এ ধরনের নির্দেশনা জারি করেছেন। যারাই ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।